আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা তুফানি আলাই চা ফেলেছে তুমি কি এটা ধরো আল্লাহুম্মা এই বুঝছো না ওয়ালা ফতে যেতে নবী মসজিদে সবাই বলেন এই না ফতে যাইতে উম্মতি উম্মতি আর যারা উম্মতি উম্মতি আল্লাহুম্মা টিস্যু আছে টিস্যু ওয়ালায়ানিস এই নাফতে যাইতেন নবী মসজিদে সবাই বলো এই নাফতে যাইতেন মসজিদে উম্মতি উম্মতি বলে কান্দিতেন আল্লাহ একটু বল এমনে এমনে বেকুফ ওয়ালায়ালিস মারহাবা বলেন মারহাবা মা আপনি যখন আঙ্গুর খাওয়ার জন্য বাগানে গিয়েছিলেন তখন আমি 6 মাসের উঠতে আপনার গর্ভে ছিলাম সর্প আপনাকে কামড় দিচ্ছে আমি তখন বিলায়তের নজর দিয়ে আপনার পেটের ভিতরে সর্পটা দেখেছিলাম ওর থেকে বাঁচার জন্য আমি আপনার কলিজাতল টান দিয়ে মৃত্যুর হাত থেকে আমি বাঁচাইছি এই জন্য দুধের দাবি থেকে আমাদের মুক্তি দিতে হবে যেরকম দাবিটা যথাযথ সত্য কিনা দাবি করার হুকুম আছে কিনা কিন্তু মা বলে বাবা এই ঘটনা তো তোমার আব্বাও জানে না তুমি জানলা কোথার থেকে ঘটনা তো আমি করছি কিভাবে মা আমি শিশু ছিলাম আমি পেটের ভিতরে আল্লাহ ছিলাম আর একটা আসতে বল সুবহানাল্লাহ বেঈমানের বাচ্চারা ওলি আল্লাহ মানে না বুঝবি হাসরের ময়দানে ফেরেশতাদের মাই হ্যাঁ কিনির কোনো ওজন নেই দুম দুম করে ফেলবো কোয়াল বাড়াই একবার মাথার তালু বাড়াই যেন বড় মসজিদের মিনারা ভাঙি হচ্ছে কি বাবুরে বাবুরে এত কিলাই কিল্লা আলু করে আমি না মুহাদ্দিস ছিলাম আমি না বড় মুফতি ছিলাম প্রিন্সিপাল ইমাম সাহেব ছিলাম আর খোদার কসম কিল্লা হইছে ওদি বেয়াদবি করছে ওলি আল্লাহ সামনে মাজার মানেন না বড় হুজুর হইছেন এলেম 1 কেজি আছে বাবুরে বাবুরে সমাজের পাগল করে ফেলেছিলেন এলেমের দ্বারা ওই মানুষ 1 নম্বর উত্তম শ্রেষ্ঠ আফজল আলা 1 নম্বর মুমিন আল্লাহকে মানার মতো মানে নবীকে মানার মতো মানে মা বাপকে শ্রদ্ধা করে সুশিক্ষা অর্জন করে অথবা একজন না করলে সুশিক্ষার প্রতি সম্মান রেখে সমাজকে ভালোবাসে সবসময় নবীর সুন্নতকে ফলো করে সে হবে 1 নম্বর আলেম যে কাজী বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলাইহিস সালাত ইয়া রাসূলুল্লাহ নবীর আগমন শুভেচ্ছা নবীর আগমন শুভেচ্ছা নবীর আগমন শুভেচ্ছা আল্লাহর বন্ধুর আগমন শুভেচ্ছা ঈদ মিলাদুন নবী এখন তো অনেকে মিলাদুন নবী চায় না আমি এবার খবর পাইছি ব্রুনাই ধনী রাষ্ট্র ব্রুনাইতে মালয়েশিয়াতে ইন্দোনেশিয়া
আমেরিকায় নিউ ইয়র্কে, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, ওয়েলহাম, নর্থাম্পটন, নিউক্যাসল, অসংখ্য শহরে এবার মিলাদুন নবী হয়েছে। আমি নিজেই ফেব্রুয়ারি 1 থেকে 8 তারিখ পর্যন্ত ভারতের আসামে, ত্রিপুরায়, শিলচর, বোম্বে, প্রায় 9টি প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আমি ভারত, ইন্ডিয়ায় এবছর মিলাদুন নবী করে এসেছি। আমাদের দেশেও মিলাদুন নবী হচ্ছে, ঠিক কিনা? ভবিষ্যতে আর একটু মিলাদুন নবীর অবস্থা বাড়াতে হবে। কেমনে? এবছর আমি দেখেছি আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থনে প্রায় বাড়িতে, পাঠশালায়, বাজারে পতাকা উড়েছে সমর্থনের, ঠিক কিনা? যদি আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা উঠতে পারে, আপনার মিলাদুন নবীর পতাকা, কলমা রচিত পতাকা, নিষিদ্ধি বাংলা দিয়ে ঈদ মিলাদুন নবী লেখে আগামী বছর মিলাদুন নবীর চাঁদে পতাকা উড়াইতে চান কিনা? হাত তুলে বলো, চান কিনা? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? যদি বলে কিরে এত পতাকা কেন, ঈদে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আগামী বছর করবেনি? কে কে করবে? হাত তোলো। কোন মাস? রবিউল আউয়াল মাস। জোরে বলেন, কোন মাস? আমিন বলেন, আমিন। 70টা ঘরের ছাদের মধ্যে, বাঁশের মধ্যে, গাছের মধ্যে পতাকা উড়াইবানি। আল্লাহ কবুল করুন। এই পতাকার উসুল হলো তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হতে পারে যদি ঈমান থাকে। তারা কই বাবা, ঈমান থাকলেও উনি যদি নামাজ না পড়ে, তা আসহাবে কাফের কুত্তে কি আসার নামাজ পড়ছে? আসহাবে কাফ, এই তো ওলি আল্লাহর কথা আসছে। আসহাবে কাফ কুকুর, কোরআনে আছে তাকবীর, যে কুত্তার নাম ঘরের মধ্যে রাখলে কলেরা, বসন্ত মহামারী আসে না, ও কুত্তা, তোর নাম তাকবীর। কোরআনে কলেরা, বসন্ত আসে না, কারণ কি? আমি কুত্তা হলো, আমি 10 জন ওলি আল্লাহরে ভালোবাসছিলাম, যার কারণে এই কুত্তা বেহেশতে যাবে। বলেন কুত্তা তুই আমি দৃষ্টিতে বলবি কুত্তা দিয়ে যাবে, আমরা যেতাম না, তোরা তো এমনও যেতি না। মাশাআল্লাহ, ওনারা এমনও যাইতো না। মাশাআল্লাহ, তারা এমন যাওয়া যাইব, ফেরেশতারা ওনাকে ভিডিও করিবে যে আপনারা আইসেন নি বেদ্য ফাটু, দুনিয়াতে কম জ্বালান নন, কি কমে যাইব না, বলবো আমরা আল্লাহ লয়ে যাই। আমরা দেন না, আল্লাহ নবীর দিকে চাই রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কার দিকে চাই রয়েছে? আল্লাহ বলছেন নবী এক নাম হাসিরুন, হাসর কি? হাসিরুন, নবীর এক নাম হাসর। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আজকে যেই দিকে রায় দিবেন, আমিও সেই দিকে আজকে রায় দেব। জন্য নবী হাদিস শরীফে বলেছেন, শাফাআতি আমি হাসরের কঠিন দিনে ওই সমস্ত কাফেরা ভিত্তিক আমার গুনাহগার উম্মতকে আমি সাহায্য করব, শাফাআত করব, নিজ হাতে কাউসার প্রদান করব। তাদের আমলনামা দেখে আমার পকেট থেকে তাদের নেকের পাল্লা পানি করে দেব। যারা শক্ত গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা দেন নাই, আমি নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাত আমি নিজে পৌঁছায় দেব। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবীর আদর্শের প্রয়োজন আছে কি না? নবীর আদর্শের ভিতরে নামাজ আসেনি, হজ, যাকাত, কুরবানি, নামাজ, দুরূদ শরীফ, বোমাবাজি। আমি খুব ভালোবাসি যুবকদেরকে, কারণ আমি ওই হাটপুকুরিয়া দিঘির পার অনেকবার আসছি, এখানেও আসছি। ভবিষ্যতে আজরাইল না আসলে, কিসমত থাকলে আবারও আসতে পারি। আর না আসলে কোনো দুঃখ নেই, হাসরের ময়দানে তো অবশ্যই দেখা হবে। হাসরের ময়দানে যে দেখা হবে, এটার ভিতরে কোনো সন্দেহ রাখবেন না, কারণ আমরা তো একই রাস্তার প্রতীক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি কাদেরিয়া, কি চিশতিয়া, কি নকশবন্দি, কি মুজাদ্দিদি, কি গৌসবাগ, কি গরিবে নামাজ, কি বড় নকশবন্দি, কি মুজাদ্দিদ আল ফিসানি, কি শাহজালাল, কি শাহফরান, কি বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারী, কি কালিয়াপুরি শাহপুরি, দুগে চাঁদপুরি মাঝভান্ডারী, ইমাম রব্বানি। কারণ আমরা তো একই
একই সিলসিলার পথের প্রতীক। কেউ প্লেনে গিয়ে মক্কায় যায়, কেউ বাসে গিয়ে মক্কায় যায়, কেউ সাগরে গিয়ে মক্কায় যায়। আমরা যতটা সুন্নি দরবার আছি, আমরা কি মিলন মেলা হবে, আমার নবীর কদম হবে। চিৎকার দিবেন আমরা নবীর কদম চাই কি চাই না? মা আমাকে দুধের দাম থেকে কি দেবে? মুক্ত দেবে। মুম্মুল খায়র ফাতেমা গৌসবাগ বড় পীরের মায়ের নাম ছিল উম্মুল খায়র ফাতেমা। তুমি কেনে বলে বাবারে, তোমাকে আমি আগে যদি মাফ করতাম, কিন্তু এখন কথাটা শোনার পরে মোটেও মাফ করবো না। মা কেন? বাবা, বৃক্ষ তোর পরিচয় কি? কয় ফলের পরিচয়। বাবা তোমার সুনাম কি? সন্তান যদি সুনাম ধন্য হয়। মা উম্মুল খায়র ফাতেমা বলে, আমি তোমাকে আসরের ময়দানে আমার সামনে রাখবো, আল্লাহকে বলবো, রাসূলকে বলবো, এই সুসন্তান আমার গর্ভে নিয়েছি, এর উসিলায় আমি মাকে তুমি জান্নাত দিয়ে দাও। আমার ভাইরা, ও আমার শুনলে ভাইরা, এজন্য আমি মা বাবার গুরুত্ব আজকে দিলাম। ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়বে, কোরআন শরীফটা পড়বে, মা বাপকে খেদমত করবে। এখন অনেকে বলবে, আমি শুনে না বিরাল কাদের সাহেব, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, এই মুহূর্তে আমি কি করব? আমার করণীয় কি আছে? আল্লাহর নবী আর একটা রাস্তা বলেন, উম্মত রে, তোর যদি মা না থাকে, বাবা না থাকে, পবিত্র হইয়া যে কোনো নামাজের পড়ে, ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়ে, তুমি মা বাবার কবরের পাশে চলে যাও। মা বাবার কবরের সামনে যাইয়া তুমি এবার বলে দাও, রব্বির হামহুমা। সবাই একটু জোরে জোরে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার মা নাই, বাবা নাই, কবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়া সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দরুদ শরীফ পড়লাম। আমার মা বাবা কবরের ভিতরে কি অবস্থা আছে আমি জানি না, তুমি আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। নবীজির উম্মত রে, এইভাবে যদি প্রতি সপ্তাহে একবার, প্রতি মাসে যদি কয়েকবার, বছর একবার হলো মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে তুমি কাঁদে কাঁদে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল বলেন, উম্মত রে, তোর চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। যুবক ছেলেরা, কলেজের ছেলেরা, স্কুল ভার্সিটির ছেলেরা, বিদেশ থেকে আগত ছেলেরা, কৃষক শ্রমিকরা, বলো, মা বাবার জিয়ারত আমরা চাই কি চাই না? কবর জিয়ারত কি বন্ধ হবে না চলবে? কবর জিয়ারত করবে। আল্লাহ পাক আমাদেরকে কবর জিয়ারত বেশি বেশি করার তৌফিক দান করুন। সবাই একটু জোরে জোরে বলুন, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে আমার কিছু ভালো লাগে না, আসনবি মদিনাতে যদি দেখো দেখার মধ্যে আসে নবী, দিবেন দেখা মোদের সাথে, দিবেন দেখা মোদের সাথে, দেরি করবে না, আমার কিছু ভালো লাগে না, মনে হয় আছে। হজর কাম শেষ করিয়া মদিনাতে যাও সরিয়া, হজর কাম শেষ করিয়া মদিনাতে যাও সরিয়া। যুবক ছেলেরা আরেকটু জোরে বলো, হজর কাম শেষ করিয়া মদিনাতে যাও সরিয়া। নূর নবীজির জিয়ারতে, নূর নবীজির জিয়ারতে গুনাহ থাকে না, আমার কিছু ভালো লাগে না, মনে হয় আছে। মুখ
মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে, আবার মক্কা শরীফ হজ করিলে মদিনাতে, হজ করিয়া চলে আইলে, হজ করিয়া চলে আইলে কবুল হবে না আমার, ভালো লাগে না মন হয়েছে মনে করিয়া যাইতাম আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত পাখা মারহাবা বলেন মারহাবা। মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন, আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখ, গরিব আমার নাই যে টাকা, গরিব আমার নাই যে টাকা, যাইতে পারলাম না আমার কিছু ভালো লাগে না মন হয়েছে মনে করিয়া যাইতাম উহুদ ময়দানে গেল দণ্ডান শহীদ করিল, উহুদ ময়দানে দণ্ডান শহীদ করিল, মুখের রক্তে শরীর ভিজে, মুখের রক্ত শরীর ভিজে, ভুলে না আমার কিছু ভালো লাগে না মন হয়েছে মনে করিয়া যাইতাম। উচ্চ স্বরে বলেন মারহাবা। আমরা নবীর মিলাদুন নবী চাই কি চাই না? সাইয়েদনা আবু বকর বলেন, আমার রাসূলের উম্মত মুহাম্মদ শোনো, যেই উম্মত মিলাদুন নবী করবে, যেই উম্মত মিলাদুন নবীকে সামনে রেখে মাহফিল করবে, যেই মিলাদুন নবীর পোস্টার থেকে খুশি হবে, আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে সারা জান্নাতে যাব না। কিছু বিয়াদব ইমাম আছে, কিছু বিয়াদব প্রিন্সিপাল আছে, আমার ক্যাসেট হচ্ছে, কিছু বিয়াদব টিচার মাস্টার হুজুর আছে, মিলাদুন নবীকে শিরিক বলতেছ, ইন্না লিল্লাহ। কি হবে তোর কবর, কি হবে তোর হাসর, কি হবে তোর মিজান, তোকে 70 গজওয়ালা বিচ্ছু সাপ কামড় দেবে। মিলাদুন নবীর বিরোধী করিস না, এখনো সময় আছে, তওবা করে মিলাদুন নবী কর, আমার নবী সুপারিশ করবে। চলে বলুন সুবহানাল্লাহ। আপনার মিলাদুন নবী মাহফিল সবসময় সাননি হাত তুলি কম। আমি বলবো আজকের যে শাহিনশাহ বিশ্ব ওলি হযরত জিয়াউল হক মেজবান্ডারী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাহজাদা ক্যাসেটটা হুজুরকে শোনাবেন। জনাব সৈয়দ হাসান আল মেজবান্ডারী মাদ্দাজিল্লুল আলী, উনি যেন আগামী বছর এই দেশে আগমন করেন। আপনার ওনার আগমনে কি বেজার হবেন না খুশি হবেন? দুই হাত তুলে বলেন ইসলামিক ক্যাসেট বিজান সবাই তোলো। আপনার মাইজবান্ডার দরবার শরীফের হযরত জিয়াউল হক মাইজবান্ডারীর একমাত্র সন্তান সৈয়দ হাসান মাদ্দাজিল্লুল আলীকে চান কি চান না? ওনার মতো মেহমান প্রয়োজন আছে কি না? উনি যদি আসে বাঁচি থাকলে আমি আসবো। আমিন বলেন আমিন। হাত নামান। মেহমানের খুব কষ্ট হইতেছে আল্লাহ, মনে মনে হয়তো কইলাম যাইলে তাই আর দেরি হইতে। চট্টগ্রাম থেকে আইছে, হেভি নাস্তা খাওয়াইছো, একটু নাস্তা খাবার দরকার, একটু চা খাবা। হ্যাঁ আল্লাহ পাক কবুল করুন আমিন বলেন। তাহলে কি বুঝলেন? যত কিছু করে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, মাঝখান দিয়ে মা বাবা খেদমত লাগবে। আমরা কি আমার ওয়াজ কি রাগে কি করেছি? রাগে এটাও যাবে, এটাও আসবে, কি আর এটা লাগাইলে কি হবে? আর যদি কোন এইভাবে যদি পায়ের মধ্যে জবান লাগায় সময় দেয়, কুফাল তো গেছি তো কুফাল জবান দিয়ে যায় সজদা হয়, তো আপনি ভাত খান না? তো ভাত খান কোন দিকে চাইছে? এমনি খান। ইলিশ মাছের টুকরা এমনি নাকের হেরা দিন। কুফাল যদি নত হয়, সজদা যদি হয়ে যায়,
তাহলে আজকের থেকে ভাত খাইতে হইব গলের সালের দিকে চাই বউ কইব তোর খুদার গজব পড়ে এই স্বামীর কাছে দিয়ে আর কোনো জাতকেছে তুই তো উল্ফুর দিকে চাইছে কাজ কম বক্ত জামাই ভাই শ্বশুর বাড়ির নতুন বউ সেখানে যদি জামাই যায় আর জামাই যদি ভাই শিরিক করতাম না উল্ফুর দিকে চাই বউ কইব মা এটা তো জামাই না এটা তো একটা খন্ড ওই তো পাথর নালাও দিতে জানে এটা আকাশের তাকাইতে আছে কেউ জামাই বাবা আপনি উপর দিকে চাই খান দিলে নিচের দিকে চাই খাই ও খানার সময় সেজদা হয় না সার কাপ খাইতে তো একবারে হয়তো কাপ চলিয়ে এমনি নর থোঁতা চলে যায় এমনি খাবার দাও কোরআনের পরে আমি নিজে রাশিয়ার ওনার মাজার জিয়ারত করেছি আল্লামা ইসমাইল বুখারী যার কবরে এখন মেসকম্বরে খুশবু বাইর হয় আল্লামা ইসমাইল বুখারী কোরআন শরীফ পড়ে যে কিতাব ওই কিতাবের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত সকল কিছু নির্ভর করে কিসের উপর আমরা যখন মা বাবার কদমে কি দিব সুমা দিব এটা কিয়ামত পর্যন্ত সিজদা হ্যাঁ সিজদার একটা পদ্ধতি আছে আখলাক সিজদার একটা নিয়ম কানুন আছে এক নম্বর শর্ত কিবলামুখী হওয়া দুই নম্বর শর্ত আপনার জায়গা পাক হওয়া তিন নম্বর কুফাত নাক দুই হাতের তালু দুই হাঁটু দুই পায়ের বৃদ্ধঙ্গুলি এট এ টাইমে নামাজের সিজদায় পড়ে জবানে বলতে হবে সুবহান রাব্বিয়াল এটাই একমাত্র হবে আল্লাহর সিজদা যেরকম মারহাবা এর ব্যতিক্রমে আল্লাহর সিজদা হবে না আমিন কোন কুফালের মালিক কে যদি মাথা নিচের দিকে যদি করণ না যায় তাহলে আজকের থেকে যত জমি আমি আসতে দেখছি খাজুরগাতি যখন ঢুকছি ডাইনে বামে দেখছি অনেক ক্ষেত দান কি হয়েছে মানুষ দান লাগাইছে তো যারা কৃষি ভাইয়েরা আপনার যখন দান ঢুকছেন আপনাদের কোমর কোন দিকে আছে পূর্বের দিকে আর মাথাটা আপনাদের রোয়ারা সজদা করতেছেন কম বক্তব্য তাহলে তো হ্যাঁ তাকে শিরিক মানতে হলে আজকের তাই দান মুক্তি ওঠাগে তো তাতে তো উপরের দিকে কিন্তু কৃষক তুমি কি বাতরে বেড়ানো আইসিনি কোন আর এক চোখের বেড়ানো আইসি ফতুয়া মারে দিয়েছিস বড়া মাজার যাস মাতা ومن يعظم شعائر الله فإنه من تقوى القلوب আল্লাহর ওলিদের কদমে যা জুমা দেয় তার কবিরা সগীরা গুনাহ